হাওয়াটা কেমন দিচ্ছে, রোদটা বলো না, দমে যে রোদ দিচ্ছে হ্যাঁ, দেখছো না চারিপাশটা কেমন দেখা আছে, ঘরে বাইরা মুশকিল, তো ঘরে তো দমে খরা লাগছে, তো এই গাছতল দিয়ে গেলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ভালো লাগছে না, দমে খারাপ হচ্ছে। চারিপাশটা কেমন দিচ্ছে আজকে, দমে রোদটা দিচ্ছে। আর ওই যে দেখো আমাদের সামনে মুখ বাড়ি, তোমাকে তো দেখাচ্ছিলে যে আমাদের মুখ ফেলছে, আর এই খরায় মানে তুলাও মুশকিল মুখ গা। তো এই যে দেখো আমরা আম গাছের তলায় এসে গেছি, আম বাগানে। আম বাগানের হাওয়াটা ন্যাচুরাল হাওয়া না, খুব সুন্দর একদম লাগছে, চারিপাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো চলো তবে দিদি, আজকে আম পুরা শরবত বানাবো, দমে যে রোদটা লাগছে। হ্যাঁ, এই গাছকে না ছোট ছোট, ছোট ছোট আছে দেখছো না, এটা ঠেঙ্গালো না তো কিসে পারবে, দেখছো জনটা পাশে পাশে আছে ওইটা পারতে হবে। দমে গাছে আম গাছ আছে, জনটা বড়টুকু আর পাশে পাশে আছে সেটা পারবো না, এই ঠেঙ্গাটা হবে না, কত উপরে আছে, বেশি উপরে নাই। চলো তো লো ডাঙাই পাচ্ছে না, এই ডাংটা পাড়া দেখতে লো। এরে বাস এমন ঠেঙ্গা আনে না, দেখছো না ঠেঙ্গাটা দেখো কেমন আনে জানকে দিদি, এটা বলছে পাড়াইটা মারা না কেমন করে পারবো, এটা টুকু পাশে পাশে আছে আমগা, আর গাছ থেকে তো পড়ে গেছে, এই যে দেখো একটা পড়ে গেছে, কুড়া তুমি এটা আমটা, আর একটা পারছি, দুটা হলে ভালো হবে। এই দেখো তোমার ঠেঙ্গাটাই বা কাম দিলই নাই, ওই দুটাই হয়ে যাবে না, বড় বড় সাইজের আছে যে এইগাই হয়ে যাবে। এই দেখো আমগা দেখো সাইজ গা কত বড় বড়, এই আমগা আমরা দুটা এখন পুড়াই নেবো, আর তারপরে এটাকে শরবত বানাবো। চলো তাহলে তোমরা আসো, দেখতে থাকো ফুল ভিডিও। আম তো পাড়া হইলো, তো এখন লো কাঠ জোগাড় করো, কিসে পড়াবো আম, এই ভাঙো, এটা পাঞ্চি দুটো ভাঙিলো, ইগা শুকনা আছে একদম ঝনঝনে, ইগা ভালো সুন্দর সলগিবে, তুমি ভাঙতে থাকো তবে। হ্যাঁ, আমি চুলাটা ধরাচ্ছি, এই যে একটা পাঞ্চি ভাঙে আর আনে না, এই যে দেখো এখানে আমাদের চুলা আছে, এটা আমি এখন আগুনটা ধরাই নিব। দেখো আমি আগুনটা ধরাই নিয়েছি, তো দিদি ওদিকে কাটকা ভাঙছে, তো জলদি জলদি দিদি ভাঙো, ওটুকু মোটা মোটা কাটো, তবে না আংরা হবে, পুরা তোটুকু জুইত হবে, বেশি আংরা হলে জলদি পুড়বে কামটাও। আমার তো খুব সুন্দর দেখছো না, একদম সলগে গেছে আগুনটা, তো এটা আমি এখানে দেবো না, আমটা টুকু আংরা করবো, আংরাটা আমি দেবো আম গাছ, তাহলে তাড়াতাড়ি ফুটবে। লো কাঢ়ো, গল্প তো বনে গেছে, খরাই গেল কে জান, দেখো না খরাই নেই, এই তো ঠিকই আছে। ঠিকই আছে, এই ধারটা কাছে খরা করালে না একদম ঠিক, দেখো কত সুন্দর একদম পুড়ে গেছে, একদম নরম বুঝে আছে, দেখো না। চলো তবে এখানে চলে গিয়ে শরবত টুকু ধুয়ে নিতে হবে কামগাকে, একটা ধরো, গরম আছে গদমে। এই যে দেখো আমাদের তো আম পুরা কমপ্লিট হয়ে গেছে, এটা ধুয়ে নিয়েছি আমটাকে, এখন এটাকে উপরে চোপাটা আমি ছড়াই নেবো, লোক এটা ছড়াই দেবো আমটা, এটা এখন ছড়াই নেবো আমটা, লো এটা তুমি ছড়ানো দিতে, আমি এখানে জল দিয়ে দিয়েছি, এটা শরবত করবো আমি, এখানে আমি জল দিয়েছি, এখানে ঠান্ডা জলটা দিয়ে নেবো, লো দিদি জলদি জলদি ছড়াও, দমে যে গরম লাগছে, তাও এটা আম গাছের তলায় তো একটু ভালো লাগছে, থামা এটাকে দেন দে, চামচে ছড়া নিতে হবে, আমগা ভালো পুড়েছে না, কত সুন্দর পুড়েছে আমগা, দুটো আম আমি এখানে দেন দিলে, চামচটাকে আমি গুলে নেব, এখানে আমি চিনি দিয়ে নেব, এই দেখো চিনি নিয়েছি আমি এখানে, এক কটোরি চিনি দিয়ে নিয়েছি, আমার তো জলের পরিমাণটা এখানে বেশি হয়ে গেছে, আমি তো গ্লাসে কাঢ়ি নেবো জলটা, তো
তাহলে গুলতেটুকু সুবিধা হবে। এখানে বিট নুন দিয়ে দেবো, পরিমাণ মতন বিট নুন। এই গরমে নাই গো আমপুরা শরবত খেতে দমে ভালো লাগে না? ভালো লাগবে হয়তো। এখানে চকলেট দিয়ে দেবো। কেমন লাগছে? একদম গুলাই গেছে নাই গো? না গুলাই নাই, নিচেটুকু আছে না? নিচে আছে। এমনি তো গুলাছে না, গ্লাসেটুকু আমি ফেটে নেবো। ঘরের লাই বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই, খেতে ভালো লাগবে নাই গো? গরমে তো ঘরে আর বলো না, ধুকাই লাগছে, ধুকা হাওয়া লাগছে, ফ্যানকার হাওয়া গা গরমেই লাগছে। আর বাইরে কত সুন্দর আম গাছের হাওয়া, ঠান্ডা ঠান্ডা। হইলো নাই গো কাকিমা? এই যে হলেও থামো, আর একটু বাকি আছে, যে মিক্সটার গুলাই নাই মনে হয়। কালারটা দেখো একদম চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আম পোড়া শরবত একদম সেন্টটাই ভালো সুন্দর আসছে গো, বুঝছো না? আসছে আসছে। নুনটা হবে কেন নাই গো? বিট নুনটা দিলিটে কোন যাবে কেন? হবে মনে হয়। লো দিদি গ্লাসটা সাজাও, হয়ে গেছে কিরম কাকিমা। এখানে আম পুরা শরবত খেতে ভালো, আমগা ভালো হচ্ছে এখন না? এবছর গাছও দমে ফলেছে, তো গাছে এবছর দমে ফলেছে। লাগবে খাতে। আর দুদিন হলে তো পাকিবে না? এই মাসেই পাকবে না? বৈশাখে শেষ গেলে পাকে। পুরা শরবত আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি গ্লাসে গ্লাসে সবাইকে আমি দিয়ে দেবো, গ্লাসে গ্লাসে ঢালে নিচ্ছে। আর উপর থেকে যে বরফ, আমি বরফ বলা নিচ্ছি, উপর থেকে আমি এখন দিয়ে দেবো বরফ। দুটা দুটা দিয়ে দেবো একটা গ্লাসে। দেখছো না বরফগুলো কি সুন্দর হয়েছে? দিচ্ছে জলটা দিচ্ছে। লো গো হ্যাঁ, দেখো কেমন লাগছে। সবাই ধরো, লো ধরো লো 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 একটা। তো হয়ে গেছে, লো সবাই একসাথে খাওয়া যাক। লো কেমন লাগছে তাহলে খাওয়া নেবো। দারুণ টেস্টি রে বাবা। দারুণ লাগছে না? ঠান্ডাটা যে খুব সুন্দর হয়েছে না, বরফটা দিতে আর না। এরকম বলো না, এত গরমে কোনো দিকে আসো আম পুরা শরবতে গ্লাস খাওয়া যায়। ঠান্ডা ঠান্ডা হ্যাঁ না? ঠান্ডা লাগবে। আর শরীরটা একদম ঠান্ডাই হবে জানো। আর আম পুরা শরবত তো ক্ষতি করে না, এটা শরীর পক্ষে খুবই ভালো। তোমরা গরম থেকে জুতা থেকে আসো, আম পুরা এইভাবে শরবত করে খাবে, খাতে খুবই ভালো লাগবে, কারণ শরীরের পক্ষে খুবই উপকারী বটে। আম পুরা শরবত যেমন ভালো লাগলো বন্ধুরা তোমরাকে, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য বাই।